এভরিওয়ান, ওয়েলকাম টু পূজাস কিচেন অ্যান্ড ভ্লগ। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি চলে এসেছি বহরমপুর শহরে। এটা হচ্ছে বিষ্ণুপুর কালীবাড়ি। এই মা ভীষণই জাগ্রত। দেখো মন্দিরটা দেখতে ভীষণই সুন্দর, পুরো মার্বেল পাথরের তৈরি। আর মন্দিরে গেলে তো মন প্রাণ সব ভালো হয়ে যায়। আমি একটু পুজো দিতে গেছিলাম, তো ছেলের শরীরটা কিছু ভালো যাচ্ছিল না, সেই কারণেই আর মনের দিক থেকেও ভালো লাগছিল না। তো পুজো দিয়ে ভীষণ শান্তি লাগছে। এই দেখো পাশেই রয়েছে শিবের একটা মূর্তি, আর আরও রয়েছে সেইগুলো না গেটগুলো বন্ধ। আগে আমরা যখন আসতাম তখন ওগুলো খোলাই থাকতো, কিন্তু এখন দেখি ওগুলো গেটগুলো বন্ধই আছে। তো এইটা পাশে আছে, তো এটাকে খোলা আছে বলে এটাতেই আমি একটু দিয়ে দিলাম। বাড়ি থেকে আমি দুধ, গঙ্গা জল, ফুল সব কিছুই নিয়ে এসেছিলাম। তো আমি একটু পুজো দিয়ে নিই। আর কালী মন্দিরে পুজো দেওয়ার জন্য না সকাল থেকে ভালোই লাইন পড়ে, মানে খুব ভিড়ও হয়। শনি মঙ্গলবারে ভীষণ ভিড় হয়। আমি তো শনিবারে গিয়েছিলাম, আর অন্যান্য দিনও পুজো দেওয়া যায়। তোমরা চাইলে আসতে পারো এখানে। আর দেখো, তোমাকে আমি মায়ের মন্দিরটা আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো কত রকমের ওপরে দেওয়ালগুলোতে সব মানে ঠাকুরেরই অনেক রকম মা কালীর রূপ আছে অনেকগুলো। আবার ওখানে আমি পুজো দিয়ে তারপরে দেখো বেরিয়ে আসলাম। এই ছবিটা দেখে তোমরা কি আন্দাজ করতে পারছো এটা কোথায়? ওই মন্দিরে পুজো দেওয়ার পরে বিষ্ণুপুর থেকে আর একটু এগিয়ে এসেই এইটা আমি আর একটা জায়গায় যাব, সেই জন্য আমি রেডি হচ্ছি। তো এখানে টোটো করে দেখো চলে যাচ্ছি। এটা হচ্ছে ওলন্দাজদের সমাধি। তো এইখান থেকে এই পাশ দিয়ে চলে যেতে হবে। আমরা যাব এবার পাতালেশ্বর মন্দির। নাম নিশ্চয়ই শুনেছ, আর যারা শুনোনি তারাও জেনে নেওয়া ভালো তাদেরও। এই পাতালেশ্বর মন্দিরটা না ভীষণ সুন্দর। আর ওখানে মানে দেখতেই পাবে, তোমাদেরকে দেখাবো। শিবটা পাতালে থাকে, সেই কারণে এটার নাম পাতালেশ্বর মন্দির। তো চলো তোমাদেরকে দেখাই। এই যেতে যেতেই পড়ে গেছে কাশিমবাজার ছোট রাজবাড়ি। সেটা ছবিতে তোমাদেরকে দেখানো হলো না। এটা হচ্ছে বড় রাজবাড়ি। তো এই রাজবাড়ির গেটটা বন্ধ, ভেতরে কাজ চলছে, অনেক ভগ্ন প্রায় হয়ে গেছে, সেই কারণে ভেতরে প্রবেশ করা যাবে না। দেখতে পাচ্ছ আশেপাশে প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে। এইবার আমাদের তো ঢুকতে দিল না, কি আর করবো, কয়েকটা ফটো তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তো সেটা তোমাদেরকে শেয়ার করবো বলে। দেখতেই পাচ্ছ, দেখতে ভীষণ ভালো লাগছে। আর রাজবাড়ি মানে দেখে এটা একটা অন্যরকম ফিলিংস সবারই আসে। তো দেখে নাও কত সুন্দর। এবার এখান থেকে আমরা বেরিয়ে চলে যাব পাতালেশ্বর মন্দির। প্রথমে দেখা যাচ্ছে এখানে পাতালেশ্বর মন্দিরে ঢোকার আগে এরকম একটা শিবের মূর্তি রয়েছে রাস্তার মধ্যে। তো বিশাল বড় শিবের মূর্তিটা, তার পাশে আছে এই গেটটা। গেট দিয়ে ঢুকে পড়লাম ভেতরে। এইবার হচ্ছে এরকম বাগান করা, চারিদিকটা এরকম শান্ত পরিবেশ, আর অনেকটা খোলামেলা জায়গা। আমার এই ডান পাশে রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে একটা পুকুর রয়েছে। মানে পুকুরে সে যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নামটা হচ্ছে কাটিগঙ্গা। তো এটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। এবার তো এই দেখো সামনেই দেখতে পাচ্ছ যে এইটাই হচ্ছে আসল মন্দির। এখানে বাবা ভোলেনাথ আছেন। চলো তোমাদেরকে ভেতরে গিয়ে আমি দেখাই। আর তোমরা কি কেউ এসেছো এখানে? তা যদি কেউ এসে থাকো অবশ্যই আমাকে জানিও, আমারও ভালো লাগবে। আর এই দেখো পাতালেশ্বর মন্দিরে দেখো শিবটা অনেকটাই নিচে আছে, সেই কারণে এটাকে পাতালেশ্বর মন্দির বলা হচ্ছে। আর শিবটা হচ্ছে দেখো একদম তামার।
চলো নিচে তোমাদেরকে গিয়ে দেখাই সামনে থেকে। দেখো তামার শিবটা, পাশে মূর্তিও রয়েছে একটা ছোট মতো। দেখো কি সুন্দর দেখতে, ভীষণই সুন্দর। আর যারা এখনো পর্যন্ত আসনি তারা অবশ্যই এসো, ভালো লাগবে সবারই। এইবার মন্দিরটা আমি 4-5টা এরম করে ঘুরে নিচ্ছি। মন্দিরে 3বার ঘুরতে হয় অথবা 7বার, আমি 3বার ঘুরে নিলাম। এইবার ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এটা হচ্ছে ইংরেজদের কবরস্থান। তো তোমাদের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে তে এসে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কারা কারা এসেছো। আর যারা এখনো আসেনি তারা অবশ্যই এসো। তো এটা হচ্ছে ইংরেজদের কবরস্থান, এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো ভেতরে তো যাই না বোধহয়, এখন যেতে দিচ্ছে না, আমরা যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম। তো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।